হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য জেলাভিত্তিক কিছু প্রশ্ন বা তথ্যাবলী এনেছি, যেটা হলো কোচবিহার জেলা সম্পর্কিত। কারণ কোচবিহারের পরীক্ষাও কিন্তু খুব কাছে, তো তাদের কি কি প্রশ্ন আসতে পারে তাদের জেলা সম্পর্কে, যে তাদের কতটা ধারণা আছে জানার জন্য, সেই সব প্রশ্নগুলো আজকে এনেছি। তো প্রথমেই বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আইসিডিএস সম্পর্কিত তোমাদের যাবতীয় তথ্য কিন্তু এই চ্যানেল থেকে পাবে। তো দেরি না করে শুরু করি। দেখো, প্রথমে বলে দিই সীমানাটা কি আছে। উত্তরে জলপাইগুড়ি, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ আর পূর্বে আসাম রাজ্য। তো বিষয়টা দেখে নেওয়া হলো। এবার বলি সাক্ষরতার হার ৭৪.৭৮%। আর জেলা সদর, এই জেলা সদর হচ্ছে কোচবিহার। আর মহকুমা বলে দিই, এই জেলার মহকুমা আছে 5টি। কী কী? কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ আর মেখলিগঞ্জ। পরীক্ষা কেমন প্রশ্ন আসবে এখান থেকে? আসতে পারে এই জেলার কটি মহকুমা, অপশান দিয়ে দিলে হয়তো তখন তোমরা বলতে পারে 5টি, অথবা এই জেলার একটি মহকুমার নাম, অন্যান্য অনেক অপশান দিয়ে একটার মধ্যে দিয়ে দিল, আসতে পারে। তাই এগুলো জেনে রাখতে হবে। লোকসভা, এই জেলা লোকসভার আসন একটা, সেটি হলো কোচবিহার। আর বিধানসভাটা হচ্ছে এখানে আসন 9টি। কী কী নাম দেখে না? তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটা, সিতাই, কোচবিহার উত্তর, কোচবিহার পশ্চিম, মেখলিগঞ্জ, শীতলকুচি আর মাথাভাঙা। নামগুলো নিশ্চয়ই তোমাদের জেলা, তোমরা নিশ্চয়ই নামগুলো জানো, মনে রাখতে অসুবিধে হওয়ার কথা নয়। গ্রাম পঞ্চায়েত দেখো, এই জেলায় 128টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সমিতি, পঞ্চায়েত সমিতি হচ্ছে 12টি। পৌরসভা 6টি, থানা 11টি। নদ নদী, এই জেলার প্রধান নদ নদী হলো তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, কালিন্দী আর সংকোষ। অবশ্যই এগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় একটি নাম দিয়ে এর মধ্যে বলে দিল এই জেলার একটি নদীর নাম। তো সবগুলো নামগুলি জেনে রাখো। কৃষিজ ফসল, কোচবিহার জেলার প্রধান কৃষিজ ফসল হলো ধান ও গম, আর আনারস, তামাক, পাট এগুলো হয়। এবার দেখো, ভিত্তিক কিছু প্রশ্ন মতো আকারে নিয়ে এসেছি, ওগুলো তথ্য আকারে ছিল, যদি ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো, কোচবিহার কোন বিভাগের অন্তর্গত জেলা? জলপাইগুড়ি বিভাগের। কোচবিহার একসময় কোন রাজ্যের অংশ ছিল? কামরূপ রাজ্য। কোচবিহার নামের অর্থ কী? এই নামের অর্থ হলো কোচদের বাসস্থান। কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিশ্বসিংহ। কোচবিহার অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? দোআঁশ মৃত্তিকা দেখা যায়। কোচবিহার জেলায় প্রধানত কী কী ফসল হয় এইমাত্র বলা হয়েছে, তা বলে দিই। তামাক, গম, সর্ষে, ডাল, পাট, ধান। কোচবিহারের কিসের সুনাম আছে? এখানে তামাকের সুনাম আছে। কোচবিহারে রেশম সুতোর জন্য কোন প্রকার চাষ করা হয়? এড়ি প্রকার চাষ করা হয়।
কোচবিহারে কি কি লোকগান প্রচলিত? লোকসঙ্গীতের সমৃদ্ধ এই কোচবিহার জেলার উত্তরবঙ্গের ভাওয়াইয়া, চটকা, মাহাতো বন্ধু প্রভৃতি লোকগীত প্রচলিত আছে। কোচবিহারের কোথায় পাখিরালয় আছে? তুফানগঞ্জের রসিক বিলে। এটা ঘুরিয়েও আসতে পারে কিন্তু, যে পাখিরালয় কথা আছে অপশন দিয়ে, বা রসিক বিলে কি আছে। জেলা সদর কোচবিহার কোন নদী প্রবৃত্ত? তোরসা নদী। কোচবিহারের রাজাদের নামের সঙ্গে কি যুক্ত হতো? নারায়ণ। কোথা থেকে এই কোচবিহার নামের উৎপত্তি? হিমালয়ে পাদদেশে কোচ, মেচ প্রভৃতি যে আদিম পার্বত্য জাতি বাস করত, তাদের নাম থেকেই কোচবিহারের নামের উৎপত্তি। কত খ্রিস্টাব্দে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলা বলে ঘোষিত হয়? 1949 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। কোচবিহারের কোথায় কোন রাজবংশের কৃত্য ধ্বংসাবশেষ আছে? দিনহাটা মহকুমা শহরের কাছে গোসানিমারিতে। কোন পথে কলকাতার সঙ্গে কোচবিহারের যোগাযোগ ব্যবস্থা আছে? রেল ও সড়ক পথ। সাধারণ কথা, কিছু সাধারণ জিনিস থাকতে পারে, ভাববে যে নিশ্চয় দিয়েছে, কিছু ঘুরিয়ে দিয়েছে নাকি, না। কোন রাজা কোচবিহার অঞ্চলে রাজ্য স্থাপন করেন এবং কত শতাব্দীতে? কোচ বংশীয় বীর হাজো 16 শতাব্দীতে। কত সালে কোচবিহারের শাসনভার ভারত সরকারের হাতে আসে? 1949 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর। কত খ্রিস্টাব্দে কোচবিহার ইংরেজের অধীনে একটি করদ রাজ্যে পরিণত হয়? 1772 খ্রিস্টাব্দে। কোচবিহারের অরণ্য অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? শাল, শিরীষ, খয়ের, শিশু প্রভৃতি গাছ দেখতে পাওয়া যায়। কোচবিহার জেলার দর্শনীয় স্থান কোনটি? কোচবিহার শহরের রাজপ্রাসাদ আর মদনমোহন মন্দির, গোসানিমারির প্রাচীন মন্দির। ধান, গম, দুধ, ডিম উৎপাদনে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের মধ্যে কত স্থানে আছে? তো ধান উৎপাদনে আছে কত স্থানে? 11 স্থানে। গম উৎপাদনে 6ষ্ঠ স্থানে, দুধ উৎপাদনে 13 স্থানে এবং ডিম উৎপাদনে 12 স্থানে আছে। কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলা হয়েছে আগে, তোরসা নদী। কোচবিহার শব্দটির অর্থ কী? কোচবাস্তব, এটা আগে বলা হয়েছে। কোচ উপজাতি হলো আদি বাসিন্দা, তাদের নাম থেকে এসেছে, যা বলা হয়েছে, তবু একবার ছোটো করে দিয়ে আছে দেখছি। কোচবিহার জেলা কোন ফসল উৎপাদনে পশ্চিমবঙ্গে অগ্রণী? এটাও বলা হয়েছে, তামাক। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। কোচবিহার শহরের ঐতিহাসিক কলেজের নাম কি? ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। কোচবিহার জেলার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী কে ছিলেন? আব্বাস উদ্দিন আহমেদ, ভাওয়াইয়া গানের বিখ্যাত। কোচবিহার জেলার মোট ভূমির কত শতাংশ প্রায় চাষযোগ্য জমি? প্রায় 70%। কোচবিহার জেলার মাটির নিচের স্তরের বৈশিষ্ট্য কি?
কয়েক ফুট পলি মাটির নিচে গভীর বেলে মাটির স্তর রয়েছে। গম উৎপাদনে কোচবিহার পশ্চিমবঙ্গের কোন স্থানে রয়েছে? ষষ্ঠ স্থানে, আগেই বলা হলো। যে পয়েন্টগুলো এভাবে দেওয়া হলো একটু চোখ বুলিয়ে যাবে, কারণ কোথা থেকে কী প্রশ্ন আসবে কারো ধারণা নেই সে সম্পর্কে, তাই যতটুকু পারা যায় নিজেকে তৈরি রাখা যায় সেটাই ভালো। আর এই তথ্যগুলো যদি তোমাদের উপকার হয় দেখে রাখো, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও বলবো সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তোমাদের আইসিটি সম্পর্কিত তথ্য তোমরা এখান থেকে পাবে। আর যার যা দরকার তথ্যাবলী আমায় জানাবে, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।